চ্যানেল আমি মনে এখন একটা কথা বলবো অলরেডি একটা ধামাকেদার বিষয় নিয়ে। বন্ধুরা, ধামাকাটা কিরকম? ধামাকাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবির টিজার কবে আসছে সেটা নাকি অলরেডি সোশ্যাল মিডিয়াতে তার একটা লিক্স আর কি চলে এসছে, তার একটা বক্তব্য আর কি চলে এসছে যে এই ডেটে নাকি টিজার আসছে। বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ আছে, সেই পেজটা এই পোস্টটা করার পর থেকে বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে যে না, এটা সত্যি নয়, পোস্টটা হচ্ছে এটা হচ্ছে সেই পোস্ট। লিখে দিয়েছে প্রিন্স টিজার ডেট 27/2/2026। সেক্ষেত্রে হিসাব মতন দেখতে গেলে 27 তারিখ 27শে ফেব্রুয়ারি আসবে। ডেটটাকে যদি তুমি ভালো করে নোটিস করো তাহলে আমার মনে হয় যে ডেটটা কিন্তু খারাপ না, মানে ডেটটা কিন্তু হিসাব মতন খারাপ না। 28 বা 30 তারিখ, 28 তারিখ বা 30 তারিখ এরকম সামথিং কোনো একটা টাইমে এসছিল, বরবাদের টিজার এসছিল কিন্তু। তো অ্যাকচুয়ালি খারাপ না, মানে ডেটটা যদি ভাবো তো ঠিকই আছে। মানে 27 তারিখে যদি টিজার আসে, ইটস আ গুড ডেট, আই হোপ। তাহলে হ্যাঁ, ভালো 27 তারিখে আসলে। এবং যদি তুমি লজিক্যালিও হিসাব করে দেখো, এখনো অনেকগুলো দিন সময় রয়েছে। আজকে 17 তারিখ, এবার তারা হয়তো শুটিং কমপ্লিট করে চলেও যাবে ততদিনে ইন্ডিয়া থেকে। তো সেই দিক দিয়ে একটা বিরাট বড় সুবিধাও হবে। তাদের কাছে অনেক ফুটেজ থাকবে, তারা আরামসে টিজারটার ভিতরে আরও কিছু রেঞ্জার ঢোকাতে চাইলে, আরও কিছু শর্ট ঢোকাতে চাইলে, একটু কিছু ক্রেজ ঢোকাতে চাইলে। টিজার ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো টিজার ইমপ্রেশন কিন্তু রাখতে হবে, বারবার বলছি। এই ইমপ্রেশন যদি না থাকে তাহলে কিন্তু মানে বরবাদের বাপ লেভেলে টিজার দিতে হবে, টিজার লেভেলে যাতে হাইপ ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, যে হাইপটা অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে, অলরেডি একটা গ্যাংস্টার ছবি হিসেবে, সেখানে আরও বেশি হাইপ ক্রিয়েট করতে হবে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আমার বক্তব্য, অনেস্টলি স্পিকিং। তো দেখা যাক যে সত্যিই 27 তারিখে টিজার আসে নাকি, নাকি এটা পুরোপুরি একটা ভুয়ো খবর, পুরোপুরি একটা ধাপ্পাবাজ খবর। জাস্ট সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিসপত্র যেরকম ওঠে, কি মানে জাস্ট রটে যায়, সেরকম ধরনের জিনিসপত্র। তবে 27 তারিখ টিজার এলে আমার মনে হয় খুব ভালো হবে, কারণ 27 তারিখে যদি টিজার আসে তাহলে মার্চ মাসের 4-5 তারিখ করে ফার্স্ট গান, এবং তারপরে মার্চ মাসের 10 তারিখ করে সেকেন্ড গান, এবং তারপরে তো মার্চ মাসের 15 তারিখ করে থার্ড সং, এবং তারপরে চলো 5 দিনের গ্যাপ করে তো পাওয়াও যাচ্ছে, এবং 19 তারিখে রিলিজ সেক্ষেত্রে, তারপরে রিলিজ হয়ে যাবে। তো এটা একদম পারফেক্ট প্ল্যানিং। 27 তারিখে যদি আসে একটা বেসিক গ্যাপও দেখতে পাওয়া যাবে কন্টেন্টগুলোর ভিতরে। ঠিক আছে, তা আমার তো তাই মনে হয়। এবং আইটেম সংটাকে কিন্তু দিতে হবে পারলে যত তাড়াতাড়ি সম্ভব, বা হয়তো রিলিজের লাস্ট কন্টেন্ট যেটা, সেটা আইটেম সং হলে সব থেকে ভালো। একদম পুরো পাম্পি কন্টেন্ট, একদম পুরো চারিদিকে আগুন জ্বলে যাওয়ার মতন ব্যাপার হবে। তো এটা আমার আমার মনে হয় যে 27 তারিখ হলে খুব ভালো হয়, যে কারণে হয়তো 27 তারিখ ডেটটা। এবং 27 তারিখে বোধহয় যে রোজার ব্যাপারটা রয়েছে সেই বিষয়টাও হয়তো খানিকটা এগিয়ে যাবে, যে কারণে কন্টেন্ট ড্রপের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ আজকে অলরেডি 19 তারিখ, তাই তো আমি যদি খুব ভুল না করি, সরি 17 তারিখ আজকে, এখন 10 দিন সময় আছে। এবং টিজার যেহেতু রেডিই আছে, অলমোস্ট টিজার কাট হচ্ছে, রেডিই আছে যেহেতু, তো আমার মনে হয় যে তারা দিয়ে দেবে। কেনই বা তারা ওয়েট করবে? তো 27 তারিখ ডেটটা একদম সুইটেবল ডেটস, কারণ 27 তারিখ এর পরে 28 দিয়ে মোটামুটি 4 তারিখের পরে আবার একটা কন্টেন্ট দেওয়া হলো, 4-5 তারিখে একটা কন্টেন্ট দেওয়া হলো, আবার 10 তারিখে একটা কন্টেন্ট দেওয়া হলো, 15 তারিখে একটা কন্টেন্ট দেওয়া হলো, পাঁচ দিনের গ্যাপও রয়েছে। পারফেক্টলি মেগাস্টারকে সেলিব্রেশন করা হবে। ট্রেলার তো আসবে না, এইটুকু তো ফর শিওর আমি বলে দিলাম। অসম্ভব, শাকিব খানের কোনো ছবির ট্রেলার আসে না, বিগত লাস্ট কয়েকদিনে আসেনি। এবং শাকিব খানের ছবির ট্রেলার আসা মানে হচ্ছে সে, মানে তাণ্ডবের ক্ষেত্রে এসেছিল, সে তো রিলিজের পরে, তো আসার কোনো মানেই হয় না, মানে আসা আর না আসা একই। তাই জন্য ট্রেলার মানে আমাদের জন্য ভ্যারি করে, কারণ আমরা দেখতে পাই না ছবিটা টাটকা। তোমাদের জন্য কোনো ভ্যারি করবে না, কারণ তোমরা ছবিটা দেখতে পাবে প্রথম দিন থেকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টিজারই শুধু চলে, টিজারই শুধু আসে, তো সেভাবেই কাজ হবে, সেভাবেই আসবে। দেখা যাক টিজার ওই ইম্প্যাক্টটা ফেলতে পারে নাকি, যেটা বরবাদের টিজার ফেলতে পেরেছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।